সো গাইস অযোগ্য সিনেমার আরও একটা গান রিলিজ হয়ে গেছে। তো গানের নাম হচ্ছে অযোগ্য আমি, আর গানটা গেয়েছেন অনুপম রয়, মিউজিক আর লিরিক্সও অনুপম রয়েরই। তো বুঝে নাও গানটা কেমন হতে চলেছে। আই হোপ তোমরা শুনে নিয়েছো গানটা। তো গানটা আমার তো বেশ ভালোই লেগেছে। সব সব থেকে ভালো জিনিস হচ্ছে গানগুলোর যে ভিজুয়ালস, ভিজুয়ালি আমরা যেগুলো দেখতে পাচ্ছি গানগুলোকে আরও ইম্প্যাক্টফুল বানিয়ে ফেলছে। যে আগের গানটাও আমরা শুনেছি, গানটায় যেভাবে তারা ভিজুয়ালি ফুটিয়ে তুলেছে ইমোশনটাকে, গানগুলোর মধ্যে ইম্প্যাক্ট ফেলে দিচ্ছে না, ইম্প্যাক্ট বাড়িয়ে দিচ্ছে। তো এই গানটার সাথেও সেই সেম জিনিসটা হয়েছে। গানের লিরিক্স তো ভাই খুবই ডিপ, লিরিক্সগুলো তোমাকে জাস্ট বুঝতে হবে, না প্রতিটা লিরিক্সের মানে আছে, ডিপ মানে আছে। ইউ ক্যান ফিল দ্য লিরিক্স, ফিল করার মতো লিরিক্স আছে। তো অনুপম রয় ভালোই লিরিক্স লিখেছে, মিউজিকটাকেও ভালো কম্পোজ করেছে, আর গেয়েছে তো সে অসাধারণ। তাকে এসব গানগুলোতে বেশ লাগে। তো এবার থ্রু আউট দ্য সং আমরা যেগুলো দেখতে পাচ্ছি, অনেক দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি ভিজুয়ালি। তো এখানে ভাই আমরা প্রসেনজিৎ যে একটা টাফ গায়, একটা টাফ মানুষ না, সেই জিনিসটা খুব ভালো করে ফুটিয়ে তুলেছে এই গানটার মাধ্যমে। বেশ কিছু ডায়লগ আমরা শুনতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে ভাই প্রসেনজিৎ একটা টাফ গায়, একটা টাফ মানুষ, একটা শক্ত মানুষ। সে অতটা কমজোর না, সে অতটা মন থেকে কমজোর না। আর অ্যাট দ্য সেম টাইম এদিকে শিলাজিৎ খুবই কমজোর, সে মন থেকে খুবই ভেঙে পড়েছে, খুবই একটা ফ্রাস্ট্রেটেড একটা মানুষ। তার জীবনে, তার ব্যক্তিগত জীবনে খুবই খারাপ হাল চলছে। তার লাইফ ঠিকঠাক চলছে না, তার কাজ ঠিকঠাক চলছে না, সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে। তো এই জিনিসটা তো আমরা বুঝতে পারছি গানটার থ্রুতে। বাকি গাইজ দেখো, এই সিনেমা কিন্তু তোমাকে ইমোশনালি খুবই হিট করতে চলেছে, ঠিক আছে। এই সিনেমাটা কিন্তু তোমরা দেখতে দেখতে ভাই খুবই ইমোশনাল হয়ে পড়বে। প্রতিটা দৃশ্য হিট করছে না, নেক্সট লেভেল হিট করছে। বেশ কিছু মুমেন্টে এই সিনেমাতে থাকবে যখন ভাই তোমার কান্না পেয়ে যাবে, থাকবে, কিচ্ছু করার নেই। বাট কান্নাটা আমাদের একটু চেপে রাখতে হবে। ওটা একা একা যখন দেখবে কেঁদে নেবে একটু, বাট থিয়েটারে কাঁদাটা একটু চাপ হয়ে যাবে। বাকি গাইজ এই গানটার মধ্যে কিন্তু বেশ ভালো একটা ফ্লেভার আছে, একটা রক ভার্জনের একটা ফ্লেভার আছে কিন্তু। গানটার মধ্যে একটা রক ফিল আসছে কিন্তু। এই যে অনুপম রায়ের কিছু রক গান আছে না, তো সেরকমই কিছু একটা রক ফিলিং দিচ্ছে গানটার মিউজিকটা। গানটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেমন একটা তোমাকে ইমোশনালি টাচ করছে, হিট করছে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু একটা এনার্জি, একটা এনার্জি আছে গানটার মধ্যে। তো সেটা আমার বেশ ভালো লেগেছে। আর যে কোনো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, ওই ভিজুয়ালি বলছি না, যে এই সিনেমার যে দুটো গান এলো, গানগুলোকে ভিজুয়ালি এত সুন্দর ফুটিয়ে তুলছে, সেই ইমোশনগুলোকে ভাই যেভাবে ব্যক্ত করছে সবার অ্যাক্টিং বলো, সবার এক্সপ্রেশন বলো, খুব সুন্দরভাবে ব্যক্ত করছে, গানগুলোকে এনহ্যান্স করে দিচ্ছে। তো আমার মিউজিক ভালো লেগেছে। লিরিক্স তো ভাই দেখো, এই গানটা হচ্ছে তুমি বারবার শোনো, ঠিক আছে, দেখতে হবে না, শোনো, বারবার শোনার মতো একটা কারণ গানের লিরিক্স এত ভালো, লিরিক্সগুলোকে জাস্টিফাই করতে পেরেছে মিউজিকের থ্রুতে, ঠিক আছে। লিরিক্স বেশ ভালো, গানটার লিরিক্স, দুটো গানেরই লিরিক্স খুব ভালো, ডেপথ আছে লিরিক্সগুলোর মধ্যে, একটা ফিলিং আছে, একটা হিট করার মতো ক্ষমতা আছে লিরিক্সগুলোর মধ্যে। তো দ্যাটস ইট। তো এই ছিল আমার মতামত। গানটা আমার বেশ ভালো লেগেছে, অ্যান্ড আই হোপ যে ভাই সিনেমাটাও নেক্সট লেভেল কিছু একটা হবে। দ্যাটস ইট। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন।